কাঁচা ছোলার এই সম্পূর্ণ নিরামিষ একটি নতুন স্বাদের রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁচা ছোলার রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো ছোলা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর দেখুন, প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজানোর কারণে ছোলাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারে দিয়ে দেব আর সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, ছোলাগুলো বেশ ভালোভাবে বেটে নিয়েছি। আর বন্ধুরা, একটু শক্ত করে বেটে নিতে হবে। বেশি জলজলা করলে তাহলে কিন্তু রেসিপিটা অনেক অসুবিধা হবে বানাতে। আর বেশ কিছুটা আমি বাটা ছোলা রেখে দিয়েছি মিক্সিং জারের মধ্যে। সঙ্গে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, কাঁচা ছোলা বাটা আর সঙ্গে টমেটোটাও খুব ভালো করে বেটে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেব। আর এদিকে যে ছোলাটা বেটে রেখেছিলাম, আমি একবার চামচ দিয়ে 2 থেকে 3 বার একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ মিক্স করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরা মুখে পড়লে খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাপ আদা বাটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। আপনারা বেসনের জায়গায় ময়দা কিংবা চালের গুঁড়িরও ব্যবহার করতে পারেন। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই নরম হবে। দেখুন, ব্যাটারটা একটু দেখিয়ে দিই। খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করা যাবে না। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর গোটা গরম মশলা দেব, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। সঙ্গে দিয়ে দেব সামান্য দারুচিনি। এবার গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে খুব একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। দেখুন, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো গোটা জিরা আর সামান্য একটু হিং। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, তাই হিংটা ব্যবহার করলাম। আর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। তাহলে কালারটা অনেকটাই ভালো আসে। এরপর দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। আদা বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। এবার বেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অবশ্যই আপনারা সময় নিয়ে মশলা কষালে যে কোনো রান্নায় কিন্তু টেস্ট দুর্দান্ত হয়। সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর মিডিয়ামে করে আরও 2 মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। জল দেওয়ার পর মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফুটে গেলে এরকম একটা বাটি বসিয়ে দেব সঙ্গে, আর এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিলাম। এরপর আমি এর ওপরে একটু তেল ব্রাশ করে ছোলার বড়াগুলো দিয়ে দেব। আজকে আমি ভাপিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে ভেজেও রান্নাটা করে নিতে পারেন। ঠিক এইভাবে বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি, তাহলে স্টিম হতে সুবিধা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিই, স্টিম হয়ে যাওয়ার কারণে কিন্তু বড়াগুলো ওই পাত্র থেকে ছেড়ে যাচ্ছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটাও তুলে নেব। আবারও আমি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন, ওদিকে মশলাটা কষানো হতে থাক, আর এদিকে দেখুন বড়াগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদের একটা হাতে তুলে দেখিয়ে দিই কতটা নরম আর সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভালোভাবে স্টিমও হয়ে গেছে। আর এদিকে কিন্তু মশলাটা দেখুন তেল ছাড়া আবারও শুরু করে দিয়েছে। তাই আমি আবারও মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আর ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কাঁচা ছোলার বড়াগুলো দিয়ে দিতে হবে। আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ আমি রান্নার কোনো রকম জায়গায় লবণের ব্যবহার করিনি, মশলা কষানোর সময় ব্যবহার করিনি, তাই স্বাদ মতো লবণটা অবশ্যই এই সময় দিয়ে দেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিট মতো, তাতে বড়ার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য পরিমাপ কসুরি মেথি, ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা
আর সামান্য গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। আমি কিন্তু মশলার মধ্যে লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, তাই এখন কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। রেসিপি কিন্তু আমাদের একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কাঁচা ছোলার সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেই কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই আঙুল চেটে খাবে। আর বাড়িতে বানানোর পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের সম্পূর্ণ কাঁচা ছোলার রেসিপিটি। দেখুন আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।